শুনবো, বরকত নিব, সেই লক্ষ্যে হজরতের যাওয়ার পথে আমরা অনুরোধ করেছি। যে জন্য শিক্ষার্থীদেরকে দিয়ে, আমাদের শিক্ষকদেরকে নিয়ে হজরত একটু বসেছেন, এটা কথা বলবেন। এই পর্যায়ে আমাদের মাঝে কোরআনে কারীম থেকে হামদে বারি তাআলা অথবা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন খালিদ সাইফুল্লাহ বিন সাইফি, শিক্ষার্থী জামিয়া সাইফিয়া শিক্ষা পরিবার। আমি তাকে একটি গজল পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা, হাজার ফুলের মালা গুঁথেছি সকাল থেকে সন্ধ্যা, ও সকাল থেকে সন্ধ্যা, ও
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ছেলে খালেদ সাইফুল্লাহ তার সুললিত কণ্ঠে আমাদেরকে বিশ্বনবীর শানের একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আমাদেরকে শোনাবেন। আমার ছেলের জন্য, পাশাপাশি মাদ্রাসার সকল শিক্ষার্থীদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ পাক যেন সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। এ পর্যায়ে আমি হযরতকে মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি দামাত বরকাতুহু মাআলিয়াকে আমাদের উদ্দেশ্যে নসিহতমূলক দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনারা যারা লাইভটি দেখতে পাচ্ছেন, অনুরোধ করব আপনারা শেয়ার করবেন, আপনারা ফলো দিবেন। আর হযরতের জন্য আমি দোয়া চাবো। সারা বিশ্বই বলা যায়, কয়েকদিন আগে হযরত মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, সৌদি আরব, কাতার সহ প্রায় 8 থেকে 10টা রাষ্ট্রে উনি সফর করেছেন, বিভিন্ন জায়গায় বয়ান করেছেন। আমরা দোয়া করবো আল্লাহ পাক যেন হযরতকে সুস্থতার সাথে দীর্ঘদিন পর্যন্ত সারা বিশ্বের জন্য কবুল করেন। ওনার উসিলায় হাজারো যুবক, হাজারো মানুষ হেদায়েত পাচ্ছে। আল্লাহ পাক যেন ওনার খেদমতকে দীর্ঘ করেন, লম্বা করেন, সেগুলো কামনা করে হযরতকে দুটি কথা বলার জন্য আমাদের ছাত্রদের উদ্দেশ্যে, শিক্ষকদের উদ্দেশ্যে, মাদ্রাসার উদ্দেশ্যে, অভিভাবকদের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালু সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা ইন্নাকা আনতাল হাকিম। সম্মানিত আজিজ তালাবা, জামিয়া সাইফিয়া কর্তৃক আয়োজিত বাদ আসর 2025 সালের 22শে অক্টোবরে ইসলামী মাহফিলের সম্মানিত উলামা একরাম আজিজ তালাবা, আসলে পঞ্চগড়ের প্রোগ্রাম শেষ করে টাঙ্গাইলের মাহফিলে যাওয়ার পথে জামিয়া সাইফিয়া আসলে ইয়ালেঙ্গা বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামি মসজিদ সংলগ্ন এই মাদ্রাসাটি আলেমদের একটা দুর্গ হয়ে গেছে। খালেদ সাইফুল্লাহ ভাই, আব্দুল মাসেদ খান সহ বাংলাদেশের এমন কোন নক্ষত্র আলেম নাই যারা এখানে অন্তত একটু ইস্তেরাহাতের জন্য কদম লাগেনি। বাংলাদেশে অনেক বড় বড় মাদ্রাসা আছে, অনেক বড় বড় মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা, ইফতা পর্যন্ত মাদ্রাসা, তাখাসসুল ফিকহ মাদ্রাসা আছে, কিন্তু এত বড় বড় সুপারস্টারদের নক্ষত্রদের কদম সব মাদ্রাসায় লাগে না। তোমাদের জামিয়া সাইফি এমন একটা জায়গায়, এমন একটা স্থানে, একবারে বিনা পয়সায়, যাদেরকে পয়সা দিয়েও দেখা যায় না, হাজার তপস্যার পরেও, হাজার কষ্ট ক্লেশের পরেও হুজুরকে দেখা যায় না। এই সমস্ত বক্তা তোমাদের এই জামিয়া সাইফিয়ায় তোমাদের অত্যন্ত প্রিয় মানুষ হযরত আল্লাহ আমাদের মাওলানা সাইফি সাহেবের ওসিলায় তোমরা আমাদেরকে দেখতে পাও। চলার পথেই হোক এবং ইস্তেরাহাতের ক্ষেত্রেই হোক, এতে তোমরা খুশি না বেজার? বলো তো আলহামদুলিল্লাহ। বাংলাদেশের এত বড় বড় উলামা একরামের কদম যে মাদ্রাসায় লাগে, এই মাদ্রাসা আজ হোক কাল হোক অনেক বড় হবে ইনশাআল্লাহ। বিশেষ হয় তোমাদের আল্লাহ যেন এই মাদ্রাসাকে অনেক বড় করে দেয় এবং এমন একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গায় মাদ্রাসাটা, টাঙ্গাইল ঐতিহ্যবাহী কালিহাতি বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদের সংলগ্ন। আল্লাহ ব্যাংকের কেবল উপরে। আসলে এই মাদ্রাসাটা যখন প্রথম প্রারম্ভে শুরু করে, তখন আমি সানার হোসেন সাইফি ভাইকে আমি অনুরোধ করছিলাম, মহিলা একটা মাদ্রাসা করলেন, জামিয়া সাইফিয়া মহিলা মাদ্রাসা, একটা পুরুষ মাদ্রাসা করেন, এবং আরো অনেক বড় বড় উলামা একরামরা পরামর্শ দেয়াতে আজকে তোমরা এই মারকাজে উলুম জামিয়া সাইফিয়া লেখাপড়া করতে পারছো, আমাদের মতো লোকদের দোয়া পাইতে পারছো। সারা বিশ্বময় তোমাদের এই ইলমে নবমীকে আল্লাহ ছড়িয়ে দিন। এবং এর ছিল সবচেয়ে বড় কষ্ট পাইলাম, আমি আগে জানতাম না তোমাদের এই মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল সানার হোসেন সাইফি সাহেব, ওনার জন্ম দক্ষিণে মা আজকে দুনিয়ায় নেই।
আমারও মা নাই। আর আমি দেখেছি যাদের যে সমস্ত ওলামা একরাম হোক, যে কোনো ডিপার্টমেন্টের লোকই হোক, যাদের দেখছি মা মারা যায় ছোটকালে, 100% তাদের জীবন আল্লাহ যদিও কষ্টের রাখে ছাত্র জীবন, এক সময় আল্লাহ তাদের সুখ দেন, এত পরিমাণ সুখ দান করেন যে ওই পূর্বের যে কষ্টগুলা আল্লাহ দূর করে দেন এক সময় সুখের দ্বারা। হয়তো জামিয়া সাইফিয়া এই মাদ্রাসা, 2-3টা মাদ্রাসার প্রিন্সিপাল তোমাদের এই বড়, সারা বিশ্বময় তোমাদের তেলাওয়াত দেখলাম। সাইফি সাহেবের কলিজার টুকরা বড় ছেলে আজকে বাবার সামনে গজল গাইলেন রসুলের শানে, আমাদের নামে রসুল গাইলেন, আমার খুব ভালো লাগলো। আমি পুরস্কারও দিলাম, খুশি হইয়া। পুরস্কার 1 লাখ টাকা হোক আর 1 কোটি টাকা হোক আর 1 টাকা হোক, পুরস্কার তো পুরস্কার, কি বলো? তো আমি চাই যদি আবার চলার পথে তোমরাও এরকম আমাদেরকে শোনাইবা, তোমরাও পুরস্কার পাইবা ইনশাল্লাহ। বলো শোনাইবো তো ইনশাল্লাহ। আমি যখন তোমাদের মতো ছোট্ট ছিলাম, নাবালেক ছিলাম, তোমরা তো অধিকাংশ নাবালেক, বালেক হয়েছো কিনা জানি না, 2-1জন হয়তো হইতেও পারে, নাও হইতে পারে, অধিকাংশই নাবালেক। তোমাদের দোয়া আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি। যেই দামি আমি তোমাদের এই পবিত্র অপবিত্র জবান দিয়ে তোমাদের পবিত্র জিন্দিগিটা ছোট করতে চাই না। একটা তলবে ইলম যখন কোরআন শরীফ সামনে নিয়ে তেলাওয়াত শুরু করে, অন্তত কোরআন শরীফের সবক ওই মাদ্রাসা এবং ওই এলাকা সহ আল্লাহর রহমতে ভরপুর হয়ে যায়। শুধু তাই না, ওই মাদ্রাসাকে কেন্দ্র করে এলাকার প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ মাফ করে দেয়, এবং এই মাদ্রাসাকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকেও মাফ করে দেয়, এবং তারা যা কিছু চায় আল্লাহর পক্ষ থেকে তাই পাইয়া যায়। হাদিস তালাবা, কথা দীর্ঘায়িত করবো না, সারাটা দিন সফর করে আসছে। তোমাদের যাইবার সময় একটা কথা বলবো, জামিয়া সাইফিয়া লেখাপড়া করে তোমরা ভালো আছো না কষ্টে আছো? এই চাপের পরে ভিতর কষ্ট, সত্য কথা বলো, ভালো আছো না সুখে আছো? তোমরা তো আজকে বিল্ডিং এর ভিতরে ফ্যানের নিচে লেখাপড়া করে, আর আমি ইলিয়াসুর রহমান জিহাদি তোমাদের মতো এই ছাত্র জীবন স্টুডেন্ট লাইফে কোন ফ্যান ছিল না, কারেন্ট ছিল না, বেড়ার ঘরে লেখাপড়া করছে। এই দিক দিয়ে ছাগল ঢুকতো ঘাস খাইয়া, আমরা দাবুর দিলে দৌড় দিয়ে আর এক দিক দিয়ে বেরিয়ে যেত। এত ভাঙ্গা ঘরে ভাঙ্গা মাদ্রাসায় পড়ছে। বাংলাদেশের যত বড় বড় উলামা একরাম দেখো, যারা বড় বড় ওয়াজ করে, এটা অধিকাংশ এরকম ভাঙ্গা মাদ্রাসায় লেখাপড়া করছে, জীর্ণ শীর্ণ মাদ্রাসায় লেখাপড়া করছে। আজকে তাদের মাদ্রাসা বিল্ডিং, এসি করা, টাইলস করা বিল্ডিং এর ভিতরে তোমরা লেখাপড়া করো। এরপরও যদি তোমরা সুন্দরভাবে লেখাপড়া না করো, তোমাদের কপাল পোড়া ছাড়া তোমাদের কি বলবো। এত সুখের ভিতরে থেকেও আমার মাহমুদের কোরআন শরীফ ভালো করে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের সকলকে হক্কানি, আলেমে রব্বানি, কুতুবে রব্বানি আল্লাহ বানায় দিন। তোমাদের মধ্যে যাদের জন্ম দুঃখী নেই, মা নেই, বাবা নেই, আল্লাহ সবাইকে মাফ করে দিন। বড় আলেম হতে হলে 1 নাম্বার আমল করতে হবে, উস্তাদের কথা শুনতে হবে। কার কথা? উস্তাদের কথা শুনতেই হবে। উস্তাদ স্যান্ডেলটা যদি তেরা বেঁকা হয়ে থাকে তুমি সোজা করে দিবা, উস্তাদের জামাটা দিয়ে দিবা, উস্তাদের মাথাটা টিপে দিবা, উস্তাদের কথা ছাড়া কোথাও যাবা না। ইনশাআল্লাহ কিন্তু আমাদের সাথে অনেক বড় হবে। উস্তাদের নসিহত শোনার দরকার আছে না নাই? শুনবো তো ইনশাআল্লাহ। আমরা যখন এই মাদ্রাসায় আসি, আমাদের কাছ থেকে নতুন নতুন সুন্দর সুন্দর কথা শুনতে পারবো। দোয়া রইল তোমাদের জন্য, দোয়া রইল জামিয়া সাইফিয়া মাদ্রাসার জন্য, দোয়া রইল তোমাদের জন্য। আল্লাহ তাআলা যেন তোমাদেরকে কেন্দ্র করে আমাদের দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন, বিশ্বনবীর মতো জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।